কি কেস খেলাম রে বাবা। বর্দার বিরুদ্ধে লাঠি হাতে দাঁড়াতে হবে, বর্দার লোকেদের উপর লাঠি চালাতে হবে। সর্বনাশ। চুপচাপ ঘরের ছেলে ঘরে ফিরে যাও, নয়তো তোমার কপালে আজকে অশেষ দুর্গতি আছে হারাধন সরকেল। এই দুর্গতির তুমি এখনো কিছু দেখনি ঐশানী ঘোষ, এখন অনেক কিছু বাকি আছে। এই আজবগঞ্জের মাটিতে দাঁড়িয়ে তুমি এই বর্দার গায়ে হাত দিয়েছ। যে আগুনে তুমি ঘি ঢেলেছ সেই আগুনে না তোমরা সবাই পড়বে, তুমি, তোমার এই থানা, তোমার ওই চামচিকের দল। আরেকটা কথা, আমি ওই পিন্টুকে থানা থেকে বের করে নিয়ে যাব, আর যে বাধা দিতে আসবে না তার লাশ আমি ফেলে দেবো। চার্জ! মার! পায়ের তলায় পিছিয়ে মার! ম্যাডামের গায়ে একটা হাত পড়লে না, হাত কেটে রেখে দেবো। এবার থানায় আগুন লাগিয়ে দেবেন, লাশ ফেলে দেবেন, লকআপ ভেঙে পিন্টুকে বের করে নিয়ে যাবেন। যাবেনটা কোন রাস্তা দিয়ে? আপনার সেই যাওয়ার রাস্তায় আটকে দাঁড়িয়ে আছে এই গ্রামের মেয়েরা। এতকাল ধরে তাদের উপরে যা যা অন্যায় অত্যাচার হয়েছে, যে ভয়ের তলায় তাদেরকে দম বন্ধ করে ফেলে রাখা হয়েছিল, আজ সেই ভয় কাটিয়ে এই গ্রামের মেয়েরা জেগে উঠেছে। হ্যাঁ ম্যাডাম স্যার, আমিও আজ থেকে আমার শ্বশুর বাড়ির কোনো অন্যায় মেনে নেব না। আমি আজ থেকে ডিউটিতে জয়েন করলাম। শাবাশ চম্পা। এরা এই পিন্টুকে ছাড়িয়ে নিয়ে যাবে বলছিল, যে পিন্টু আমার সঙ্গে এত অত্যাচার করেছে তাকে ছাড়িয়ে নিয়ে যাবি? কে কে ছাড়িয়ে নিয়ে যাবি বল? কে কে? এক কবিতার গলা নামে ছেড়ে দিন ম্যাডাম স্যার, আমাকে ছেড়ে দিন। এই শয়তানগুলোকে আজকে আমি না মুনিয়া, আইন নিজের হাতে তুলে নিও না। এরা সবাই শাস্তি পাবে, আর পিন্টু কঠিন শাস্তি পাবে। এরা কেউ পার পাবে না। আর শুধু এই গ্রামে নয়, গোটা ভারতবর্ষে সবাইকে আইন মেনে চলতে হবে। হারাধন সরকেলের কোনো কথায় কিচ্ছু এসে যাবে না। দেখে নাও হারাধন সরকেল, একদিন তুমি আমাকে বলেছিলে যে তুমি ডাকলে গোটা গ্রাম এসে হাজির হবে, আর আমি না ডাকতেই এই গ্রামের মেয়েরা আমার পাশে এসে দাঁড়িয়েছে। একদিন এমন হবে গোটা গ্রাম আমার পাশে এসে দাঁড়াবে, আর উল্টো দিকে তুমি একা। কিরে,
এই পুলিশের ভরসায় তোদের গ্রামের বর্দার বিরুদ্ধে দাঁড়ালি তো? হ্যাঁ, হাতা খুন্তি বটি ঝাড়ু নিয়ে চলে এলি তো? হ্যাঁ, ও বড় বড় কথা বলছে বলে সবাই উত্তেজিত হয়ে পড়লি। একটা কথা জেনে রাখবি, আজ বাদে কাল এই গ্রামে পুলিশ থাকবে না, কিন্তু তোদের বর্দাই হারাধন সরকার থাকবে। আর এই গ্রামের মহিলারাও এই গ্রামে থেকে যাবে, এটা আপনিও মাথায় রাখবেন। তারা নিজেদের জোরে, নিজেদের দমে, নিজেদের দক্ষতায় নিজেদেরকে এমন জায়গায় নিয়ে যাবে যে কোনো হারাধন সরকার নামের যুযুগে তারা আর ভয় পাবে না। ওকে আমাদের হাতে তুলে দাও। কি করে আঁশ বটি দিয়ে আঁশ ছাড়াতে হয় আমরা দেখিয়ে দিচ্ছি। না, কেউ কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে নেবেন না। সবাই আইন মেনে চলবে। এরা কি আইন মেনে চলে ম্যাডাম স্যার? এদের ঘেঁটি ধরে আইন মানাবো। আইন আর আইনের রক্ষকরা এতটাও দুর্বল নয় যে হারাধন সরকার যা খুশি করে পার পেয়ে যাবে। এইভাবে এদের আইনটা শেখাতে হবে। থানায় এসে আইনের কাজে বাধা দেওয়ার জন্য, থানার জিনিস ভাঙচুর করার জন্য, লকআপ ভেঙে একজন অপরাধীকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হলো। এটা ঠিক করছো না ঐশানী ঘোষ। ম্যাডাম, ম্যাডাম বলুন। ম্যাডাম, বর্দা চর মারলো। ওর কানে ফিস ফিস করতে বলিনি আমি। লকআপে ঢোকান, সাথে ওর চালাদেরও। মেজবাবু, মিনতি, চম্পা, কি হলো বড় বাবু? নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, বর্দা আপনি আমার হাত ছাড়িয়ে ওদিক দিয়ে পালান। ম্যাডামের বন্দুকে গুলি নেই, জল পালান। বড়বাবু, আমার বন্দুকে কিন্তু গুলি আছে। আর হারাধন বাবু, আপনি কিন্তু পালানোর চেষ্টা করলেই চম্পার হাতের টিপ কিন্তু গ্রামের সবাই জানে। বড়বাবু, কি হলো? নিয়ে যান। বর্দা ম্যাডাম স্যার জিন্দাবাদ, ম্যাডাম স্যার জিন্দাবাদ, ম্যাডাম স্যার জিন্দাবাদ, ম্যাডাম স্যার জিন্দাবাদ। আজকের জয়টা আপনাদের জয়। কেন জানেন? তার কারণ আজকে হারাধন সরকার এটা জেনে গেল যে আপনারা পুলিশের পাশে আছেন, আপনারা আইনের পক্ষে আছেন। হারাধন সরকার আজকে এটা জেনে গেল যে সে আর আপনাদের গ্রামের বর্দা নয়, সে আপনাদের মতোই একজন সাধারণ মানুষ। সে নিজে চোখে দেখল সবাই যখন কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে একজোট হয়, তখন সেই মানুষের জোটকে ভাঙার ক্ষমতা কারণ নেই। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই।
কাজ করব। না, তোরা চুপ করে ওখানে বস আর দেখ আমরা সবাই কি করছি। ধুর, খালি বসে থাকো আর বসে থাকো। এভাবে বসে বসে বেশি বেশি খিদে পেয়ে যায়। মশলা তো আর খাওয়া যায় না বল। সেই তো, বাবা তো আমাদের কিছুই কাজ করতে দিচ্ছে না। ও মেজা মেজা, দেখো না তোমার বানানো ভাজা মশলার মতো গন্ধ বেরিয়েছে কিনা। বাহ, একদম পারফেক্ট হয়েছে শিউলি। আরে বাস, দেখেছো মেজদার মতো ভাজা মশলা বানাতে শিখে গেলাম তো। ও মুনিয়ার মা, চলো চলো আরো বানাতে হবে তো, এসো। ও শঙ্কর দাদা বাবু, এত এত মশলা বানিয়ে প্যাকেট করে কি হবে? এখন থেকে আমাদের এই আদি হরগৌরী পাইস হোটেলে শুধু রান্না হবে না, আমরা এখন থেকে ভাজা মশলা, ঘি, পাঁপড়, বড়ি এগুলো সব বানাবো আর বাজারে বাজারে গিয়ে বিক্রি করবো। আশেপাশে যত বাজার আছে সব জায়গায় আমরা নিজেরা গিয়ে মাল বিক্রি করবো। গ্রামের সব মহিলারাই তো আচার, পাঁপড়, বড়ি এসব তো নিজেরাই বানাতে জানে। যে যেটা ভালো পারবে সে সেটা বানাবে। ঠিক, আর আমরা এখানে প্যাকিং করব। চারদিকে আমাদের নিজের বানানো মাল বিক্রি হবে। মাল যত বিক্রি হবে তত বেশি আয় হবে, আর আমি তত বেশি টাকা এই গ্রামের মহিলাদের দিতে পারবো। হ্যাঁ গো শঙ্কর দাদা বাবু, আমাদের মশলার কোনো নাম হবে না? মেজা, এই মেজা, এই দেখ যেগুলো বানাতে দেওয়া হয়েছিল সেগুলো এসে গেছে। এই যে আমাদের মশলার নাম হরগৌরী পাইস হোটেল। বাহ, খুব সুন্দর হয়েছে এগুলো। আস্তে আস্তে এই আজবগঞ্জ কেন, গোটা দেশে আমাদের হরগৌরী পাইস হোটেল নাম ছড়িয়ে পড়বে। দাদা বাবু, এতে হলুদের প্যাকেটগুলো আছে। দাদা বাবু, এতে ঘি আছে। এবার চলো সবাই এইগুলোতে স্টিকারগুলো লাগিয়ে দিই। আর তোমাদের সবাইকে একটা ভালো খবর দেওয়াই হয়নি, একটা খুশির খবর আছে। আমাদের প্রথম অর্ডার চলে এসেছে। শিমুল পোতার বড় মুদির দোকান থেকে আমাদের হরগৌরী পাইস হোটেলের মশলার অর্ডার এসেছে, আর দোকানের মালিক আজকে নিজে আসবেন অর্ডারটা নিতে। হ্যাঁ ম্যাডাম স্যার, বর্ডারের চেয়ার দিন। এতক্ষণ দাঁড়িয়ে আছে তো। তো উনি কি নেমন্তন্ন খেতে এসেছিল নাকি যে চেয়ার এনে বসতে দেব? দু পায়ে দাঁড়িয়ে থাকতে না পারলে মেঝেতে বসো। মেঝেতে নয়, একটু পরে বর্দা নিজের বাড়ির গদিতে গিয়ে বসবে। এই যে বর্দের জামিন। বর্দার মতো এরকম বিশিষ্ট লোককে লকআপে ঢোকানোর আগেই আপনার দুবার ভাবা উচিত ছিল। আমি হারাধন সরকারকে আগেও লকআপে ঢুকিয়েছি, আপনি জানেন নিশ্চয়ই। থানায় ঢুকে উনি গুন্ডামি করবেন, একজন অ্যাকিউজডকে লকআপ ভেঙে ছাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এসব গুন্ডামি আমি বর্দা এইসব করেছেন? তা নয় তো কি, ওনার মুখ দেখার জন্য আমি লকআপে ঢুকিয়েছি ওনাকে। আচ্ছা, আপনার থানায় সিসিটিভি আছে? ছিল, খারাপ হয়ে গেছে। তাহলে প্রমাণ করবেন কিভাবে? বর্দাকে ছেড়ে দিন। আপনি আগেও আমাকে আটকাতে পারেননি, এখনো পারলেন না, আর ভবিষ্যতেও আমাকে পারবেন না আটকাতে। আমি বুঝতে পারছি না আপনি আমার সঙ্গে শত্রুতা বাড়াচ্ছেন কেন। হারাধন সরকারের ঘাড়ে হাত দিয়েছেন, তার মূল্য কিন্তু আপনাকে চোকাতে হবেই। না, আজ নয়, কাল পয়লা বৈশাখ।
আজ সারা রাত মৎসব হবে, চলে আসুন, ফুর্তি হবে। বড়বাবু। হ্যাঁ ম্যাডাম স্যার। আপনি থানা সিসিটিভি বের করে মিনতিকে দিন, ও সারানোর ব্যবস্থা করবে। ঠিক আছে ঠিক আছে। কিরে নাটবল্টু, তোদের ছোদ্দার তো গদ্দারি করলো, হ্যাঁ? পাল্টিকে পুলিশের সঙ্গে হাত মেলালো, হ্যাঁ? কিন্তু বদ্দা আমরা তো থোদ্দা নই। আমরা আপনার সাথে বেইমানি করব না, আমরা তো আপনার দলেই আছি। একটা খবর আছে বদ্দা। কি খবর? শিমুল পোতার দোকান থেকে মাল সাপ্লাইয়ের অর্ডার পেয়েছি, ওই আদি হরগৌরী পাইস হোটেল। মা ভাতের হোটেলে কি মাল সাপ্লাই করবে? মতলা। কি কি বলছে? মশলা মাতেলা। সবাই আল্লাদের দুয়ার তুলে নাচছে। নাচুক না, একটু পরে দেখবি কাঁদবে। হ্যাঁ, আর শঙ্কর ঘোষ আর ওই মেয়েগুলো সব হাহাকার করবে। শোন, ওদের নতুন ছোটদাকে খবর দে, খবর দে, খবর দে। শঙ্কর ঘোষের আজকে নতুন অর্ডার, আর ওই ভাস্কর ঘোষ ওই হারাধন সরকারের আজকে নতুন হাতে করি। দেখি ঘোষবাড়ির কোন ছেলে যেতে। হ্যাঁ হলুদ উঠেছে, ভাজা মশলা উঠেছে, ঘি উঠেছে। বাহ, আমার গুবলু বাবু, ধীর সোনার বিট্টু বাবু তো দেখছি ভালোই সুপারভিশন করছে। সবাই কাজ করছে তো আমরাও তো একটু কাজ করব, বলো মা? ঠিক। ম্যাডাম স্যার, আজকে আমাদের আদি হরগৌরী পাইস হোটেলের প্রথম মাল ডেলিভারি হচ্ছে। মেজো বৌদি, আমাদের সেই হরগৌরীর ডেলিভারির কথা মনে পড়ে গেল গো। এই যে শঙ্কর বাবু, এই নিন আপনার মশলাপাতি, ঘি, সবকিছুর দাম। এগুলো বিক্রি হোক, এরপর থেকে প্রত্যেক মাসে আপনার এখান থেকেই মাল নেবো। অবশ্যই নেবেন। আর আমি পাশের গ্রামের মুদিখানার দোকানেও খবর দেব। আপনার এখানে তো সব একদম খাঁটি জিনিস, আর আমি চাইবো যে সবাই যেন আপনার এখান থেকেই মাল নেয়। চলুন না, চলুন আমার সাথে, আমার দোকানটাও দেখে আসবেন, আর আমার সাথে আপনি থাকলে এই মালগুলো সাবধানে নিয়ে যেতে পারবো। না, আমাকে ক্ষমা করবেন, আসলে আজকে এই দিকটা না অনেক কাজ আছে, তাই আমি আপনার সাথে যেতে পারবো না। আপনি যান, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। এই চলো। এটা আপনাদের প্রথম রোজগার, এটা আমি আপনাদের মধ্যে সমানভাবে ভাগ করে দেব। নিন, নিজেদের প্রথম রোজগার নিন। তুমি আমাদের নতুন দিশা দেখালে দাদাবাবু। এইভাবে যে কখনো টাকা রোজগার করতে পারবো স্বপ্নেও ভাবিনি। ঠাকুর তোমার খুব ভালো করুক দাদাবাবু, আপনারা ভালো করুক। ম্যাডাম স্যার, এমন নিঃস্বার্থভাবে মানুষের ভালো আজকের দিনে কজন করতে পারে? ও মজা, একটু একটা খুব প্রবলেম হয়ে গেছে গো। কি প্রবলেম হলো আবার? আরে এইসব মশলা টশলা খাওয়া যায় নাকি? তুমি এখানে ভালো ভালো রান্না করবে না? আমাদের হরগৌরীতে যেমন করতে, হরগৌরী কাতলা, বেগুনি, আমের চাটনি আর মুড়ি ঘন্ট করবো, কিন্তু তুই কি খেতে চাস সেটা বল। হরগৌরী মিষ্টি বানাবে গো। আলবাত বানাবো। কাল পয়লা বৈশাখে আমাদের আদি হরগৌরী পাইস হোটেলে পুজো হবে,
আর পয়লা বৈশাখ উপলক্ষে আমাদের গুবলু বাবুর ডিমান্ডে হরগৌরী মিষ্টি হবে, যেটা পুরো আজবগঞ্জ গ্রামে আমরা বিলি করবো সবাই। আমাদের গুবলু খেতে পেলে আর কিচ্ছু চায় না। এত সস্তায় এরকম খাঁটি জিনিস পেলাম। আদি হরগৌরী পাইস হোটেলের কথা সবাইকে বলতেই হবে। আরেকটু হলে ঘাড়ে এসে পড়তো, কিন্তু গাছটা পড়লো কি করে? এদিকে ঝড় বৃষ্টিও তো। কি তোমরা খাওয়া শঙ্কর। হ্যাঁ শঙ্কর, কি ভাবছো তুমি? কাল পয়লা বৈশাখের পুজো দেবো আদি হরগৌরী পাইস হোটেলে, অথচ মা কাছে নেই। মাকে কত খোঁজার চেষ্টা করলাম ওইসা নিয়ে, কিন্তু কিছুতেই খুঁজে পেলাম না। মাকে ছাড়াই প্রথম পয়লা বৈশাখ কাটাবো। কালকে আমি যখন পুজো দেব, ঠাকুরের কাছে প্রার্থনা করব আমরা যেন আন্টিকে আবার ফিরে পাই। আন্টি আমাদের সাথে না থাকায় সংসারটা কেমন যেন খালি খালি লাগে শঙ্কর। আন্টির হাতটা আমাদের মাথার উপরে না থাকায় আমার যে কি অসহায় লাগে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হরগৌরী পাইস হোটেল সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।